আল্লাহ আমাদের সকলকে আখিরি মুনাজাত পর্যন্ত কবুল করেন, সকলে বলেন আমিন। যাই হোক, এটাই ছিল ভূমিকা। দুনিয়ার সমস্ত মানুষ যদি শান্তি আর মুক্তি পেতে চায়, কার হুকুম মানবে? আওয়াজ করে বলুন, কার হুকুম? তরিকা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। এটাকেই বলা হয় কোরআন এবং হাদিস। আমরা যারা মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা মানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার নবীর আনুগত্য করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, কোন জাতি বা গোষ্ঠী যদি তার জীবনকে সুন্দর করতে চায় দুনিয়া এবং আখিরাতে, তাহলে সে যেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে নেয়। আর যখন সে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে নিবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জীবনকে সুন্দর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবাজিরা, যেই নবীর আদর্শ গ্রহণ করে দুনিয়ায় যারা আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করেছিল, তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছে। কিন্তু আজকে আমরা রাসূলের উম্মত দাবি করে রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ইতিহাস ঘাটলে পাওয়া যায়, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যতদিন পর্যন্ত রাসূলের উম্মতেরা আল্লাহর রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরছে, ততদিন পর্যন্ত তারা ছিল সিংহ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নন্দীপাড়ার বাবাজিরা, আজকেও যদি আমরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতকে অনুসরণ করতে পারি, তার সুন্নতের আমল জিন্দেগির মধ্যে বাস্তবে আনতে পারি, তাহলে আমাদের জিন্দেগি সুন্দর করে দিবে তিনি কে? আওয়াজ করে বলুন কে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করার কারণে তাদের জিন্দেগি কেমন হয়েছে দেখেন। দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার যত উম্মত আছে সবার শ্রেষ্ঠ হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদের নবী, দুনিয়ার সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা যেইভাবে তার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে, উঁচু করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ সকল শুনো, আল্লাহ তাআলা যেভাবে আমাকে সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছে, সমস্ত নবীদের উম্মতদের উপর আমার আবু বকরের মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেভাবে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব, দুনিয়ার সমস্ত উম্মতদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কেন কেন এমন হলো? আল্লাহর নবী বলেন, আবু বকর আমার জিন্দেগিকে নকল করেছে। সে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান বেঈমানদের আদর্শ নকল করে নাই, সে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নকল করেছে। যেভাবে আল্লাহর আদেশ যে তোমরা আমার হুকুম মানো আর আমার নবীর আদর্শ গ্রহণ করো, ঠিক সেইভাবে আবু বকর আমার জিন্দেগির নকল করার কারণে সেম আমি যেভাবে হেঁটেছি আবু বকরও সেইভাবে হারছে। আজকের দুনিয়ার মানুষও যদি আমার নবী এইভাবে হারছে, সেও যদি মনে করে আমি নবীর একজন নগণ্য উম্মত, আমি নবীর সুন্নতকে ফলো করি, সে যদি আমার নবীর মতো হাঁটে, তার হাঁটা তাদের দামি বানায় দিবে কে? কথা কয় না ভাই, কে? তাহলে নিজের জীবনটাকে নবীর সুন্নত মেনে দামি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, শোনো শোনো, আবু বকরকে আল্লাহ তাআলা নবীর সুন্নতের আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সুন্দর বানায় দিয়েছে। কেমন সুন্দর জানেন? কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সবাই যখন জান্নাতের মাঠে, কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে, তখন জান্নাতের 8টা দরজা আবু বকরকে ইস্তেকবাল করবে, ডাক দিয়ে বলবে, আবু বকর, দুনিয়ায় তো তুমি বড় কষ্ট করেছো, নবীর সুন্নত মেনেছো, আল্লাহর হুকুম মেনেছো, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। ও আমার বাবাজিরা, তাহলে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে, নবীর সুন্নতের আদর্শ গ্রহণ করে ওই আবু বকরের মতো জান্নাত যেন আপনাকে আমাকে ইস্তেকবাল করে, এমন জিন্দেগি গঠন করা দরকার আছে না নাই? আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। কারণ আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। কেন জানো নেই? দুনিয়ার জমিনে তুমি তো আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করেছো। এই জন্য আমার নন্দীপাড়ার বাবাজিরা, যারা আল্লাহর রাসূলের সুন্নত মানবে, তাদের জীবন সুন্দর করে দিবে কে? আল্লাহ। আওয়াজ নাই, আপনাদের মনে হয় ঘুম চলে এসেছে। তাহলে দোয়া করে দিয়ে দেই। এই যে পিছনে রাখবেন, রাগ করছে, আপনারা কি রাগ করছেন? তাহলে আওয়াজ বন্ধ করে দেন, মনে হয় হইতেছে নাকি? আমি তো আগেই কইছি যে বাবাজিরা, আমি ছোট মানুষ, কিন্তু কোরআনের কথা কি ছোট? হাদিসের কথা কি ছোট? সবই সমান। সবই কি সমান? তাহলে আমাদের একটু বুঝাইতে হবে যে হুজুর, আমরা কিন্তু আপনার সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? না হলে তো সবই বিদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর কেমন দামি, কেমন দামি, একটু আপনারা বোঝার জন্য বলতেছি। আমার প্রাণের বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে প্রায় 14 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে 14 দিন অসুস্থ, বিছানায় শায়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজে যাইতে পারে না, নামাজে রক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যখন আজান হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল মসজিদের মধ্যে আজান দিয়া দিল। আবু বকর কত দামি আর কেন দামি হলো, একটু মনের কান লাগায় শোনো বাবাজিরা। আমলের নিয়ত করো, নবীর সুন্নত মানার নিয়ত করো। পর্দার আড়ালের মা বোনেরা, নবীর সুন্নতের মহব্বত নিয়ে যদি চোখের এক ফোঁটা পানি বাইর করতে পারো, আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার সুন্নতের মহব্বত আর আজমতের কথা শুনে তার চক্ষু মুড়ে এক ফোঁটা পানি বাইর করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পানির ফোঁটাকে উহুদ পাহাড় সম পরিমাণ বাড়ি বানায়া মিজানের পাল্লায় উঠায়া দিবে। আল্লাহু আকবার।
কারণে বন্ধুগণ নামাজের রক্ত হয়ে আসলো। আল্লাহ নবী মসজিদে খবর দিলেন, যাও, আমি অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারতেছি না। আমার বাবাজিরা, যাও যাও, তুমি গিয়ে বলো আমার আবু বকর যেন আমার পরিবর্তে ইমামতি করে। আল্লাহ নবী ওইখান থেকে যখন অনুমতি দিলেন, নামাজের রক্ত হয়ে গেল, আবু বকর ইমাম হয়ে সামনে দাঁড়াইলেন। সমস্ত সাহাবীরা আবু বকরের ইক্তেদা করার জন্য দাঁড়ায় গেল। হাদিসের মধ্যে আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠার চেষ্টা করতেছেন। হযরতে হাদিসের মধ্যে বলা হয়েছে হযরতে আলীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল দাঁড়ালেন, জানালার পাশে গেলেন। আমার বন্ধুগণ, আবু বকর আল্লাহু আকবার বলে নামাজের ইমামতির মুসল্লা দাঁড়ায় গেলেন। সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর পিছনে যেইভাবে দাঁড়াইতেন ঠিক সেইভাবে আবু বকরের পিছনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালাতে দেখে দৃশ্য দেখে আল্লাহর রাসূলের দুইটা চক্ষু অশ্রু সজ্জল হয়ে গেল। আল্লাহর রাসূল কেঁদে ফেললেন। আবার এই দৃশ্য দেখে কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করার কারণে আম্মাজান হযরতে আয়েশা বলেন, ওগো নবী, আপনি সাহাবীদের নামাজের দৃশ্য দেখে প্রথমে কাঁদলেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার বিবি আয়েশা, আমার সাহাবীরা আমার আশিক, আমার পাগল, তারা আমার পিছে নামাজ পড়তে চায়, আমি নবী তাদের নামাজের ইমামতি করতে পারি না। এই কষ্টে আমি নবী কাঁদলাম। আরেকটা খুশির সংবাদ হইল, কিছুক্ষণ পরে আমার প্রকৃত বন্ধু, আমার রফিক আলা, আমার আল্লাহ ডাকে সাড়া দিয়া আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমার হাবিব, ও আমার পেয়ারা বন্ধু, তোমাকে তো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছিলাম, ওগো নবী, তুমি তোমার উম্মতকে কি অবস্থায় রেখে এসেছো? ও আয়েশা, আমি আমার প্রভুর দরবারে বলবো, আল্লাহ, একটাবার মহব্বতে আল্লাহর একটা ডাক দিয়া বলেন, আল্লাহ। আরে মহব্বতে দিলটারে নরম করে বলেন, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ নবী বলেন, আসলে আমার প্রকৃত বন্ধু আমার আল্লাহ যখন আমাকে বলবে, বন্ধু হে, আমি তো আপনাকে উম্মতের কান্ডারি বানায় পাঠাইছিলাম, আপনি আপনার উম্মতকে কি অবস্থায় রেখে এসেছেন, তখন আমি আমার আল্লাহর কাছে, আমার বন্ধুর কাছে জবাব দিব, হে আমার প্রভু, আমি আমার উম্মতদের কেমন অবস্থায় রেখে এসেছি, যে অবস্থাটা আপনি বড় পছন্দ করেন। শোনেন শোনেন, হে আমার প্রভু, আমি আমার উম্মতদেরকে রেখে আসছি মসজিদের নববীতে আমার আবু বকর ইমাম, আর আমার সমস্ত মুসল্লিরা, আমার সমস্ত সাহাবীরা তার মুসল্লি। সুবহানাল্লাহ। দেখেন আবু বকরের কত দাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন আল্লাহ নবীকে প্রশ্ন করবেন, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনার উম্মতকে আপনি কি অবস্থায় রেখে এসেছেন একটু বলেন। আল্লাহ নবী বলেন, আমি আয়েশারে বলবো, আমার আবু বকর ইমাম, আর সবাই আবু বকরের মুসল্লি, আর ওই অবস্থায় তাদেরকে রেখে এসেছি। দেখেন আবু বকরের দিকে তাকান। আল্লাহ তাআলা আবু বকরের এত সম্মান দিলেন, কারণটা কি? কারণ হইল, আবু বকর আমার নবী যেইভাবে হাঁটতেন, আবু বকর ঠিক সেইভাবে হাঁটতেন। আমার নবী যেইভাবে ঘুমাইতেন ঠিক সেইভাবে ঘুমাইতেন। আল্লাহর রাসূলের পুরা জিন্দেগিটাকে হুবহু নকল করার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে তো দামি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীর মতো হাঁটার দরকার আছে না নাই? নবীর মতো খাওয়ার দরকার আছে না নাই? নবীর মতো কথা বলা দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি করেন তাহলে জীবন দামি বানায় দিবে তিনি কে? আল্লাহ। দেখেন দেখেন আল্লাহ তাআলা যারা আল্লাহর রাসূলের সুন্নাত মানে তাদেরকে কেমন সম্মানী বানায় দেয়।
হাদিসের কিতাবের মধ্যে আছে, শামাইলে কুবরা নামক কিতাবের প্রথম খণ্ডের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি নবীর সুন্নতের ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 4টা সম্মান দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4টা। এই সম্মানগুলোর অধিকারী হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে সুন্নতের আমল করতে হবে। সবাই একটু বলেন তো, বসার সুন্নত কয়টা? 3টে। কয়? 4টে। আমি চাই আঙ্গুলে দিকে 4টে হবো? না না, 3টে। বসার সুন্নত কয়টা? 3টে। আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? হয়। বুঝছেন কিন্তু হয় কি হয় না? হয়। তাহলে আপনার বাচ্চারে যদি আপনি দেন এই মাদ্রাসায়, তাইলে ও বসার সুন্নত শিখবো কি শিখবো না? তাইলে রাসূলের একটা সুন্নত শিখলো কি শিখলো না? শিখলো। মনে রাখবেন। তাইলে বসার সুন্নত কয়টা? 3টা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত 4টা সম্মান তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সম্মানের অধিকারী হতে চাই? চাই। হতে চাই? কে কে হতে চান একটু হাত দেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসেন আপনারা, তাইলে বুঝা গেল এই জায়গাটা ফাঁক হয়ে গেছে না? তাইলে মিস্টার ইংলিশ তো জায়গা লয়ে নেব, কথা কোন ঠিক কিনা? একটু আগান, সামনে আগান, দেখি সামনে আগান। আর বলেন, কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতের আমল করে, আল্লাহ তাআলা তারে কয়টা সম্মান দিবে? 4টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতরা শোনো, কেউ যদি আমি নবীর সুন্নতের আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 4টা সম্মান দান করবে। 1 নাম্বার হলো, দুনিয়াতে যত আল্লাহওয়ালা মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, দিনদার মানুষ আছে, তাদের অন্তরে তার মহব্বত ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। 4টা সম্মানের 1 নাম্বারটা বললাম। বাবাজিরা কেউ উঠাউঠি করবেন না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দিব। আমার বন্ধুগণ, যেহেতু আমরা চলে আসছি, কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে 4টা কথা মুখস্থ করবেন। 1 নাম্বার হলো, কেউ যদি আমার নবীর সুন্নাত আল্লাহ তাআলার জন্য, নবীর সুন্নাত প্রতিষ্ঠার জন্য রাসূলের সুন্নাতের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 4টা সম্মান দান করবেন। এর মধ্যে 1 নাম্বার সম্মান হইল, আল্লাহ তাআলা সমস্ত আল্লাহওয়ালা ভালো মানুষদের অন্তরে তার মহব্বত ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, যারা গুমরাহ লোক, গুনাহগার, এই গুনাহগারদের অন্তরে তার ভয় ঢুকায়া দিবে। 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো, আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপর চলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 4টা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হবে কি হবে না? তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সালাম দেওয়া কি বলেন? সুন্নাত। এটা একটা সুন্নাত কি সুন্নাত না? আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাত সালাম। তাহলে আজকে বাসায় গিয়ে সালাম দিবেন ইনশাআল্লাহ। হেরা দিত না, গুছাচ্ছে। আজকে বাসায় গিয়ে সালাম হবে। আমি আপনাদের এলাকার আত্মীয় হই সম্পর্কে। আপনাদের মেয়ে আমি এলাকায় বিবাহ করছি, যেহেতু এই যে নূর আহমদ ভাই এই বাড়িতে, উনি আমার ভাইরা হয়। কি হয়? তাইলে তার শালী, তার ছোট বোন হিসাব মতো, আমি তার স্বামী, এখানে আছে। আপনারা জিজ্ঞেস করলে, আমার বিবাহের 6 বছর হয়েছে, একদিনও আমাকে আগে সালাম দিতে পারে? বাস্তব প্রমাণ দিলাম। আমি আগে সালাম দিছি। এতে কি আল্লাহ আমাদের শুরু বানাইছে? না। কলাকাটা শুরু বানাইছে? না। এটা আমার নবীর আদর্শ। এটা দিয়ে আপনাকে গর্ববোধ মনে করতে পারলে আপনি মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, তুমি যদি আমার খাঁটি উম্মত হতে চাও, তাহলে আমার আদর্শকে ধারণ করে আপনাকে গর্ববোধ যদি মনে করতে পারো, তাহলে তুমি সফল মুমিন। বলেন আল্লাহু আকবার। তাহলে সালাম দেওয়া একটা সুন্নাত, আমল করা দরকার আছে না না? কারা কারা পারবেন? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার প্রাণের বাবাজিরা,
আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাম সুন্নত এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ দেখেন সালাম বা সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা কেমন পুরস্কার দিবে। কোরআন থেকে দলিল দিব, হাদিস থেকে দলিল দিব। এখানে গেল চারটা, কয়টা? মনে রাখবেন, কয়টা? চারটা। আর আল্লাহর নবী বলেন কেউ যদি আমার সুন্নতের উপর আমল করতে পারে, সুন্নত অনুযায়ী তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ তাআলা তাকে আরো 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা অন্য জায়গা থেকে জবাব দিলাম। আমার প্রিয় বন্ধুগণ শুনেন, আমি যে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা দলিল গ্রহণ করতে পারি কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা করে, কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতের জিন্দেগি ফলো করে, সে যদি সুন্নত ওয়ালা জিন্দেগি বানায়, আমার আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনি জানাবেন যে আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। পাইলেন তো? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন যারা আপনার সুন্নতের অনুসরণ করবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। আগের অংশে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গেল আল্লাহ গুনাহ মাফ করে দিবে নবীর সুন্নতের ইত্তেবা করলে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানান দেন যারা আপনি নবীর সুন্নতের ইত্তেবা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা আমার ভালোবাসার মানুষ হইতে চাইলে যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। আমার প্রিয় বন্ধুগণ তাহলে নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ। তাহলে 1 নাম্বার গেল আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার নবীর অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এই ভাই আল্লাহর ভালোবাসা হয়ে গেলে আর কিছু লাগে না? কথা কয় না, আওয়াজ দেয় না। আরো জোরে বলেন, আর কিছু লাগে না? তাহলে 2টা গেল। 3 নাম্বার হাদিস থেকে জবাব নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে যারা আমি নবীর সুন্নতের ইত্তেবা করবে কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমি আল্লাহ তাদেরকে হাজে কাউসার, আমি নবী তাদেরকে হাজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। এই হাজে কাউসারের পানি কারা কারা পান করতে চান একটা আওয়াজ দেন। করতে চান? আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী একটু মনোযোগ সহকারে শুনেন কথাটা, অন্তর নেন আর আমলের নিয়ত করেন যে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল করলে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের আরে শুনো শুনো, কিয়ামতের ময়দান কঠিন ময়দান, যেখানে কেউ কাউকে চিনবে না, যেখানে আকাশের সূর্যটা আসমান থেকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে বান্দার মাথার 9 ইঞ্চি উপরে এনে দিবে, 8 হাত উপরে এনে দিবে। সমস্ত মানুষ ইয়ানফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। শুধু সাধারণ মানুষ নয়, সমস্ত নবী আম্বিয়া কেরামগণ ইয়ানফসি করবেন। উম্মতেরা তাদের কাছে যাবে, তারা বলবেন না 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 আমাদের দ্বারা সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়াইতে আমাদের লজ্জা হয়, কারণ আমি নিজেই কি আমি নিজের চিন্তা করে শেষ করতে পারতেছি না। সমস্ত নবীরা ইয়ানফসি করবে। মা ছেলে থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে, স্বজন থেকে পলায়ন করবে। ওই কঠিন ময়দানে যারা দুনিয়ার জমিনে রাসূলের সুন্নতের আমল করবে, আমার দয়াল নবী বলেন হে আমার উম্মতেরা শোনো শোনো, আমি নবী তাদেরকে আমার নিজ হাতে ধরে ধরে হাজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ।
তাহলে এই সম্মানের অধিকারী যদি হতে চাও তাহলে নিজের জীবনকে সুন্নত অনুযায়ী সাজাও। কথা বলেন ঠিক কিনা? গেল 3 নাম্বার, যারা আল্লাহর রাসূলের সুন্নতের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে, ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার হাদিসের জবাব আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর অনুসরণ করবে আমি নবী তাদেরকে হাজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যারা আমি নবীকে মহব্বত করবে, আমার সুন্নাত দুনিয়ার জমিনে জিন্দা করবে, তারা জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। মান আতানি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, এটাই শেষ নয়, আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নাম্বার। কয় নাম্বার? সুবহানাল্লাহ কইবেন না। 4 নাম্বারটা কি বলে? আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, সুবহানাল্লাহ বলার জন্য রেডি দেখেন, আগামী কালকে করবেন। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে আমি নবীর সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই ভাইরা, তাহলে নবীর সুন্নতের আমল করে নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না? তাইলে তো নবীর সুন্নতের আমলের প্র্যাকটিস করা দরকার আছে না? যদি প্র্যাকটিক্যালি আপনি, আপনার সন্তান, আপনার পরিবার সবাই যদি সুন্নতের অনুসারী হতে চায় তাহলে এইরকম মার্কাজুন নূর মাদ্রাসা দরকার আছে না? কারণ ওইখানে প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে সুন্নতের আমল শেখানো হয়। এই যে প্রথম দিকে বলছিলাম বসার সুন্নত কয়টা? 3টা। কয়টা? 3টা। মাদ্রাসায় আমাদের ছোট ছোট ইংলিশ বা ফেরেশতা বান্দাদেরকে আল্লাহ নবীর ওয়ারিসরা, উলামায়ে কেরাম, মুআল্লিমরা তাদেরকে বসার আদবগুলো এত সুন্দর করে শেখায়। আপনিও যদি একটাবার দেখেন সকালবেলা যখন ছাত্রদেরকে একজন নুরানি শিক্ষক এই আদবগুলো শিক্ষা দেয়, আপনিও আপনার মনটা জুড়ায় যাবে। তো সুন্দর তাদের প্রশিক্ষণ। আমার বন্ধুগণ, রাস্তায় চলার আদব, এরপরে টয়লেটে যাওয়ার সময়, মসজিদে প্রবেশ করার সময় সুন্নত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে বলেন মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টা? 5টা। কয়টা? এই মেয়েরা কয়টা? 5টা। পানিয়া সঙ্গের মানুষ যদি না বুঝে তাহলে কে বুঝবো কে? বলেন মসজিদে প্রবেশের সুন্নত কয়টি? 5টি। আরো জোরে বলেন কয়টি? 5টি। বের হওয়ার সুন্নত 5টি। মোট 10টা সুন্নত। প্রবেশ করা, বের হওয়া। যে সময় যে সুন্নত, কেউ যদি মনে করে যে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, কোন পা দিয়ে প্রবেশ করা সুন্নত? ডান পা দিয়ে। আমাদের এক উস্তাদ বলছিলেন, কেউ যদি মনে করে মসজিদে প্রবেশ করার সময় আমার নবী ডান পা দিয়ে প্রবেশ করতেন আর সেও নবীর অনুসরণের জন্য মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করে, ওই সময়ে সারা আসমান, সাত জমিন, সারা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে সে নবীকে অনুসরণ যে করলো তার ওই কাজটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। একটা সুন্নতের কথা। শুধু তাই না, একটা সুন্নত যদি কেউ প্রতিষ্ঠা করার জন্য আমল করে, একটা সুন্নতের কারণে আল্লাহ কি করতে পারে একটা ঘটনা বলে আলোচনা দোয়া করে দিব। আপনারা রাজি আছেন? হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী প্রিয়তম সাহাবী, ইসলামের 2 নম্বর খলিফা, বীর সেনানী, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খলিফা হলেন, মিশর তখনও বিজয় হয় না। মিশর বিজয় হওয়ার জন্য একটা জামাত বানাইলেন, জামাতের আমির বানাইলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওই যুদ্ধের সেনাপতি বানায়া মিশর তাদেরকে প্রেরণ করলেন। ওই মিশরে গিয়া তারা যখন প্রবেশ করলো, দেখতে পায় কাফের বেঈমানরা মিশরের প্রবেশের গেট, প্রধান ফটক তারা বন্ধ করে দিয়েছে। আমার প্রাণের বাবাজিরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সঙ্গী সাথী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তারা যেভাবে তাদের মূল গেট বন্ধ করে দিয়েছে, আমরা ভিতরে প্রবেশ করলে ঝুঁকির সম্ভাবনা আছে।
যে সময় গেট খুলবে আমরা সুন্দর করে যেভাবে আমাদের ওই এটা বিজয় করে আমাদেরকে যেতে হবে, তাহলে আমাদের তাঁবুটা ওই গেট থেকে একটু দূরে তোমরা অবস্থান করো। সাহাবায়ে কেরাম তাদের ওইখানে তাঁবু বানায়, সাহাবায়ে কেরাম কোন সময় গেট খুলে এর অপেক্ষায় রয়েছে, ওইদিকে কোন সময় তাদের উপর আক্রমণ করে মিশর তারা বিজয় করবে, এই অপেক্ষায় সাহাবায়ে কেরাম থাকতে থাকতে প্রায় 1 মাস চলে গেল। তারা কোনো মতেই মিশর প্রবেশ করতে পারে না, গেট খোলা হয় না। তাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, হুজুর আমরা তো মিশর বিজয় করার জন্য আসলাম, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না, তারা গেট বন্ধ করে রেখেছে, ভিতর থেকে আমাদেরকে ফলো করতেছে। হে আমিরুল মুমিনিন, এখন আমরা কি করব? আমাদেরকে একটু আপনি পরামর্শ দেন। হযরতে চিঠির উত্তরে হযরতে ওমর ফারুক আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার সাথী সঙ্গীদের নিয়ে বসো আর তাদেরকে জিজ্ঞাসা করো তোমাদের কোন সুন্নতের আমলে গালতি আছে কিনা। সুবহানাল্লাহ। বলতেছেন যে তোমরা যেখানে বসবাস করতেছো ওই জায়গায় তোমাদের চলাফেরায় রাসূলের কোন সুন্নতের গালতি হচ্ছে কিনা তোমরা একটু সকলের মধ্যে পরামর্শ করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গী সমস্ত যোদ্ধা সাহাবীদেরকে নিয়ে বললেন, হে আমার সঙ্গী ভাইরা, আমরা যে এখানে সালাত আদায় করতেছি, নামাজ আদায় করতেছি, এখানে বসবাস করতেছি, আমাদের দৈনন্দিন চলার কোন সুন্নতে কোন ঘাটতি হচ্ছে কিনা। পিছন দিক থেকে কয়েকজন সাহাবী দাঁড়ায় বলে, হে আমাদের আমির, আমরা এখানে মরুভূমি এলাকায় থাকার কারণে অনেকে যে মিসওয়াক নিয়ে এসেছিল নষ্ট হয়ে গেছে, আমরা মিসওয়াকের আমল ঠিক মতো করতে পারতেছি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে আমার সঙ্গীরা, যে কোনো মূল্যে আমাদের আমিরের আদেশ স্মরণ রাসূলের সুন্নতের আমল আমাদেরকে ঠিক রাখতে হবে। আগামী কালকে ফজরের আগ থেকে এখন থেকেই সকলের মিসওয়াকের আমল শুরু করে দিতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমিরের নির্দেশ পেয়ে তাদের যাদের মিসওয়াক নষ্ট হয়ে গিয়েছিল, যেখানে যে গাছ পেয়েছে গাছের ডাল ভেঙে ভেঙে সকলে মিসওয়াক করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, সমস্ত নবী এবং উম্মতের জন্য 4টা কাজ, 4টা সুন্নাত একদম জরুরি, যে আমলগুলা নবীদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে, প্রায় নবীদের মধ্যেই ছিল 4টা আমল। এর মধ্যে 1 নাম্বারটা হলো, কেউ কেউ বর্ণনা করছেন হায়া। কি হায়া? লজ্জা, লজ্জাশীলতা। 2 নাম্বার কেউ কেউ বলছেন খতনা, মুসলমানি কাজ করা অথবা খুশবু ব্যবহার করা। 3 নাম্বার হলো মিসওয়াক করা। 4 নাম্বার হলো বিবাহ করা। কি করা? বিবাহ করা। তাহলে মিসওয়াক করা প্রায় নবীদেরই সুন্নাত ছিল। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সবাই মিসওয়াক করো। সমস্ত সাহাবীরা মিসওয়াক করতেছে, ওই দিক থেকে অপর দিক থেকে কাফের বেঈমানরা দেখে কতদিন তারা তাসবিহ পড়তো, নামাজ পড়তো, পাগড়ি বাঁধতো, লম্বা জামা পড়তো, আর তারা কিছুক্ষণ পর পরই নামাজ আদায় করতো। আজকে দেখা যায় সবাই গাছের ডাল ভেঙে খাওয়া শুরু করছে। বলো নাকি এরা কি সকাল হওয়ার পর আমাদেরকে খেয়ে ফেলবে? তাদের অন্তরে ভয় ঢুকে গেছে। আগের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, সামায়ে কুবরা নামক কিতাবের যে হাদিস শুনেছিলাম, ওই আলোচনা যদি বুঝে থাকেন যে যারা সুন্নাত মানবে আল্লাহ তাদেরকে 4টা সম্মান দিবে। এর মধ্যে 2 নাম্বার হলো যারা গুনাহগার তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখানে দেখেন এই হাদিসের সাথে ওই হাদিসের কেমন মূল মিল সূত্র। তারা কাফেররা কয়, ওরে বাপ রে বাপ, এতদিন দেখলাম তাসবিহ পড়ছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আজকে দেখি গাছ খাওয়া শুরু করছে, না জানি সকাল হওয়ার পর আমাদেরকে খেয়ে ফেলে। সবাই তাদের জায়গা ছেড়ে দিয়া দৌড়ে পলায়ন করলো। সবাই রাষ্ট্র ছেড়ে দিল, সবাই দৌড়ে তাদের রাজধানী ছেড়ে, মিশরের রাজধানী ছেড়ে তারা দূরে চলে গেল। সাহাবায়ে কেরাম ফজরের আযান হলো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ফজর হওয়ার পর একজনকে ফজরের সালাতের আযান দেওয়ার কথা বললেন। একজন আযান দিল। সুন্নত নামাজ শেষ করে তারা জামাত শেষ করে একজনকে গেট খুলছে কিনা পাঠানো হলো পরীক্ষা করার জন্য। সাহাবী গিয়ে দেখতে পায় গেট খোলা। সে আয়েশা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস,
গেটটা খোলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে সতর্ক করলো, এমন হতে পারে এটা তাদের কোনো ষড়যন্ত্র, আমরা গেট খোলাতে ভিতরে প্রবেশ করলে আমাদের উপর আক্রমণ করবে, অতএব খুব সাবধানতার সাথে ভিতরে প্রবেশ করতে হবে। এবং আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর যেহেতু আমাদেরকে পাঠিয়েছে মিশর বিজয় করার জন্য, বিজয় না নিয়ে ফিরে যাওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে, কেউ নাই, ভিতরে কোনো লোক নাই, সবাই সামনে বলে কেউ নাই, কোনো জায়গায় কোনো লোকজন নাই, কারো কোনো সারা শব্দ নাই। ভিতরে একদম ভিতরে গিয়ে দেখতে পায় কিছু মানুষ দৌড়ে ফলাইতেছে। সাহাবীরা ডাক দিল, তোমরা কোথায় যাও? তারা বলে, না না, আমাদেরকে ধরো না, আমরা চলে যাচ্ছি, তোমরা আমাদের পিছনে দৌড়েও না, আমরা চলে যাচ্ছি। সাহাবায়ে কেরামকে দেখে তারা পলায়ন করলো। আমার প্রাণের মুসলমান ভাইরা, বলেন তো এটা কিসের আলামত? তারা দৌড়ে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তারা সবাই পলায়ন করেছে, এটার কারণ কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমার প্রিয় সাথী ভাইরা, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শুনো, এইটা হলো একমাত্র রাসূলের সুন্নতের একটা গুরুত্ব, সুন্নতের কারিশমা। এই সুন্নতের উপর যারা আমল করবেন, একমাত্র সুন্নত মিসওয়াকের আমলের ঘাটতির কারণে তাদের বিজয়ের একটু বিলম্ব হয়েছে। এই জন্য আমার প্রাণের মুমিন ভাইরা, মুসলমান মা বোনেরা, আমরা যদি নবীর সুন্নত ধরতে পারি তাহলে বিজয় দিবে কে? আল্লাহ। যে মিশরকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে বিনা সহিংসতায় আল্লাহ তাআলা বিজয় দিয়েছিল, আমরাও যদি আজকে আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি তাহলে আমাদেরকে বিজয় এনে দিবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সুন্নতগুলি মেনে চলা দরকার আছে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আছে। তাহলে হাঁটার সময় রাস্তার কোন পাশে হাঁটবেন? কোন পাশে? মসজিদে প্রবেশ করার জন্য কোন পা দিয়ে প্রবেশ করবেন? কথা বলেন, কোন পা দিয়া? কোন ঘরে গেলে সালাম আগে দিবেন না পরে দিবেন? তাহলে আগে সালাম হবে তো ইনশাআল্লাহ। কে কে দিতে পারবেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রাসূলের সুন্নতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। তাহলে কয়েকটা আমল করবেন। এক নাম্বার সালাম। এক নাম্বার কি? সালাম। সালাম। রাস্তায় হাঁটলে কোন পাশে? ডান পাশে। মসজিদে প্রবেশ করলে কোন পা দিয়ে? ডান পাশে। ডান পা দিয়ে। কোন পা দিয়ে? ডান পা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর কোনো গুনাহ আছে? না। ভাই, কোনো গুনাহ আছে? না। তাহলে আমার নবী যদি তাওবা করতে পারে তাহলে আমি কেন পারবো না? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আল্লাহর রাসূলের প্রতি যারা মহব্বত পেশ করবে, তারা দুরূদ পড়বে, তারা কিয়ামতের দিন সবার আগে নবীর শাফায়াত পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুইটা আমল আপনি কমপক্ষে দুরূদ 100 বার, ইস্তেগফার 100 বার করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর সালাম আপনার বড়ওয়ালিকেও, যাদের স্ত্রী আছে তারা আগে সালাম দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। আর ছোট বড়, হুজুর ও হুজুর কোন ভেদ বিচার নাই, মুসলমান হইলেই সালাম। কথা কোন ঠিক কিনা? ঠিক। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ বান্দাদেরকে এত মহব্বত করে, তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে তাওবা করে নিজের গুনাহ maaf করে দেওয়ার দরকার আছে না? আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক আয়াতের মধ্যে এত চমৎকার ভাষায় বলতেছে যে, বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও। এরপর বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সান্ত্বনা দেয়, সান্ত্বনা, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম,
বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, যত গুনাহ করি না কেন, যদি আল্লাহ তাআলার রহমতের আশা করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠে বলতে পারি, আল্লাহ আপনি তো আমাকে বানিয়েছিলেন আপনার গোলামি করার জন্য, আল্লাহ আপনি তো আমাকে সৃজন করেছিলেন নামাজ আদায় করার জন্য, আপনি তো আমাকে সৃজন করেছিলেন আল্লাহ পর্দার বিধান মানার জন্য, আপনি তো আমাকে সৃজন করেছিলেন আল্লাহ মানুষের উপর জুলুম না করার জন্য, আপনি তো আমাকে সৃজন করেছিলেন আল্লাহ আপনার প্রত্যেকটা হুকুম মানার জন্য। আমি মানতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন নিজের কৃত গুনাহের উপর তওবা করে যারা আল্লাহ তাআলার কাছে এইভাবে তওবা করবে, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সকলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, ইনশাআল্লাহ পড়ি কি পড়ি না? আর যারা পড়ি না আগামী কাল থেকে পড়ব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে একটু নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে অন্তরস্থল থেকে নিজেদের আত্মীয়-স্বজন সমস্ত মুসলমান জিন্দাবাদা এবং আমাদের এই এলাকা যত প্রবাসী ভাইরা এবং এই মাদ্রাসায় যারা সবসময় সর্বাত্মক সহযোগিতা করে, এই মাদ্রাসার শিক্ষক ওস্তাদদের জন্য সকলে আমরা অন্তরস্থল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা আমরা যারা আছি নিজের কৃত গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব। মাদ্রাসার মুতাই সব হুজুর আছেন, হুজুর দোয়া করতেন আপনি সকলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سلام قولا من رب رحيم، سلام قولا من رب رحيم، سلام على المرسلين. اللهم يا حافظ يا ناصر يا معين يا الله، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا حي يا قيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. হে মহাকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, আমি অযোগ্য নালায়েক, কেউ না জানলো আপনি যাবেন আল্লাহ। এই মাদ্রাসার যোগ্য উস্তাদেরা আল্লাহ
এই এলাকার যোগ্য মুরব্বীরা, আল্লাহ আমার মতো নালায়কে তাদের এই মতি মঞ্চে কথা বলার যোগ্য মনে করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসাকে এলাকার নাজাতের ছিল সেটা ঠিক কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, আপনি তো গাফফার, আপনার গাফফারিয়াতের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে আল্লাহ আপনার নবী জবানের গুরুত্বপূর্ণ মুবারক হাদিস থেকে আল্লাহ উলামায়ে কেরাম যে আলোচনা করেছে, আল্লাহ যদি কোনো ভুল গলতি হয়ে যায় সব কিছু মাফ করে, যতটুকু কোরআনের বরকতে হাদিসের বরকতে যে সবটুকু হয় লক্ষ কোটি গুণ হাজার কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আপনার প্রিয় মাহবুব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া আপনার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আইলা হারান রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে একদম রাজা পর্যন্ত যত মুমিন যত মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ ৩.৫ হাত মাটির নিচে অন্ধকার কবরে হাজার মন মাটির নিচে শুয়েছে, প্রত্যেকের কবরে কবরে ইহার সবটুকু পৌঁছায় দেন আল্লাহ। আইলা হালালামিন বিশেষ করে দক্ষিণ নন্দীপাড়া এলাকার যত ময় মুরব্বী আল্লাহ আমাদের পশ্চিম পাশে ওনাদের কবরস্থান উপস্থিত, এই কবরস্থানে যত ময় মুরব্বী আল্লাহ কবরে শুয়ে আছে, আজকে এই মাহফিলের হাদিয়া প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে উসিলা করে এলাকার সমস্ত মুর্দাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আইলা হালালামিন আমার সাথে যারা হাত বাড়াইছে জানি না কার কলিজার টুকরা মা আল্লাহ, কলিজার টুকরা বাবা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ, সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ, গা থেকে কাফনের কাপড় খুলে খুলে জান্নাতি পোশাক পরায় দেন। আয় আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করেন আল্লাহ। সকলে একটু জবান করে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ, যারা জীবিত নেকের সাথে হায়াত বাড়ায় দেন, সন্তান হিসাবে আমাদের মাতা পিতার জায়েজ আদেশগুলো মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ, এখান থেকে সর্বোচ্চ আপনার নবীর হাদিসের দর্শ দিতে পারে তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসাকে এলাকার মডেল মাদ্রাসা হিসেবে আপনি কবুল করেন আল্লাহ। ছাত্র উস্তাদদের মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকার যে ভাই বোনেরা মাদ্রাসায় সব সময় সাহায্য সহযোগিতা করেন তাদের দানকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে উসিলা করে সারা এলাকাবাসীকে আপনি মাফ করে দেন আল্লাহ। যে প্রবাসী ভাইয়েরা মাদ্রাসা দান করে তাদের প্রবাস জীবন সুন্দর করেন আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দান করেন এলাকার যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দান করে, যারা অসুস্থ তাদেরকে শিফা জেলা কামেলা কুল্লিয়া নসিব করে আল্লাহ। আমরা যে আলোচনা শুনলাম আমাদের সকলকে নবীর সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলকে মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ
কার কাছে বলে না আপনার বান্দা যাবে কার কাছে? আল্লাহ, আপনার যে বান্দা আপনার দরবারে হাত বাড়াইছে, হাজার হাজার টাকা দিলেও কোনো মানুষের কাছে হাত পারত না। আল্লাহ, আপনার দরবারে হাত বাড়াইছে, বান্দারা টাকা চায় না, পয়সা চায় না, শুধু গুনাহ থেকে মাফ চায়। আল্লাহ, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, জীবনে একবার হইলে আমাদের সকলকে আপনার ঘর বাইতুল্লাহ নবীর রওজা সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আপনার নবীর তুফাইলে আমাদের দোয়া মুনাজাত গুলি কবুল করেন। আয় আল্লাহ, আপনার নবীর তুফাইলে আমাদের দোয়া মুনাজাত গুলি কবুল করেন। মাদ্রাসার যে ছাত্ররা আল্লাহ আজকে পাগড়ি গ্রহণ করলো, এদেরকে হাফেজে রব্বানি আলেমে হক্কানি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।